আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? শীত চলে এসেছে, শীতের সবজিও বাজারে অনেক দিন আগেই পাওয়া যাচ্ছে। আর শুটকি দিয়ে রান্না করা শীতের সবজি অনেক বেশি মজার। আজকে আমি চাপা শুটকি দিয়ে রান্না করব। মূলা, আলু, গাজর, ফুলকপি যা যা ঘরে থাকে সব কিছু দিয়ে যদি চাপা শুটকি দিয়ে এটা রান্না করা যায় অনেক বেশি মজা লাগে। তবে অনেকেই চাপা পছন্দ করেন না। আমরা যারা বৃহত্তর যশোর এলাকার মানুষ তারা কিন্তু চাপা শুটকি পছন্দ করি না। ঢাকায় আসার পরে আসলে অনেক রকম খাবারের সাথেই ভালোবাসা জন্মে গেছে। আর আমার শ্বশুরবাড়ি যেহেতু ময়মনসিংহে, চাপা খাওয়া তো শিখতেই হবে। ময়মনসিংহের বউ হলে চাপা খাওয়া শিখতেই হয়, এটা হলো মাস্ট। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথম আমার চ্যাপার গন্ধটা সহ্য হতো না, এখন কিন্তু বেশ ভালোই লাগে। চ্যাপাটা এখানে ভালো করে ধুয়ে নিয়েছিল। আমি অলওয়েজ চ্যাপার মাথাটা ফেলে দিই, জানি না অন্যরা কী করে, কারণ মাথা থাকলে আমার কাছে তিতা লাগে। চাপা দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব আর একটু ধনিয়ার গুঁড়া। এখানে কোনো জিরার গুঁড়া দিব না। শুটকিতে জিরার গুঁড়া খুব একটা খায় না ময়মনসিংহ এলাকার মানুষ। দিয়ে দিলাম সবজিগুলো কেটে রাখা ছিল। যা যা সবজি থাকে আসলে বাসায় সব রকমের সবজি দিয়ে শীতের দিনে এরকম একটু সবজি রান্না করলে বেশ ভালো লাগে। এখানে ছোট ছোট মূলা ছিল, যে মূলাগুলো শাক খাওয়া হতো, শাকের কিছু ডাঁটা আর ছোট মূলার অংশটাও দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিব। একটা কই মাছ দেখা যাচ্ছে, একটু আগে কই মাছ রান্না করেছিলাম, তার একটা দেখি অবশিষ্ট পাতিলে পড়ে আছে, তাই এর মধ্যেই দিয়ে দিলাম অগত্যা। একটু নাড়াচাড়া করে নিব। লবণ দেওয়াতে এখান থেকে কিন্তু বেশ অনেকটা পানিও বের হবে। কিছুক্ষণ ঢেকে দিলে সবজিটা মোটামুটি নরম হয়ে যাবে। আর শীতের সবজি সিদ্ধ হতে আসলে খুব বেশি সময় লাগে না। তো তার আগে আমি বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, রিকোয়েস্ট থাকলো। আর যারা এখনও দেখেন বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আমার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। রান্নাটা আসলে খুব কমন একটা সেন্স, মানে নিজের বুদ্ধি খাটিয়ে কীভাবে রান্না করলে লবণ মরিচ ঠিক থাকলে আসলে স্বাদটা এমনিতেই আসে। আমার কাছে তাই মনে হয়, আমি এভাবেই আসলে শিখে গেছি। তো ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করতে খুব বেশি সময় লাগবে না, পানি একটু শুকিয়ে গেলেই রান্না কিন্তু হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে সকালে বলেন, রাতে বলেন, দুপুরে যে কোনো সময় এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আপনারা এমন করে খান কি না জানি না, খেয়ে থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।